লাঞ্চ কমপ্লিট করার পর দিদির সাথে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে। বিকাল তখন 5টা মতন হবে। ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন আমাদের ভীষণই কাছাকাছি। একটু যাব, চা খাবো আর দাদাকে নিয়ে বাড়ি আসবো, এটাই ছিল প্ল্যান। তো সেই মতনই বেরিয়ে পড়া। আর আজকে ওয়েদারটা এত সুন্দর ছিল, আসার পর প্রথমেই খেলাম একটু দুধ চা। আর সানসেটটা দেখো, অপূর্ব সুন্দর লাগছিল দেখতে। এই টাইমটা তো আমার ঘুমিয়েই কাটে, তাই এত সুন্দর সানসেট আমি কোনোদিনই দেখতে পাই না। তবে আজকে রাস্তার ভিউটা বেশ ভালো লাগছিল। বাড়ি ফিরে আসার পর খেলাম একটু ফ্রুট জুস। আর তারপর আমি চলে এসেছি আমার বাড়িতে। সকাল থেকে আজকে জেঠুর বাড়িই ছিলাম। আসার পর প্রথমেই জামা কাপড়গুলোকে একটু গুছিয়ে সাজিয়ে নিলাম। ঘরটা একদম এলোমেলো হয়ে আছে, কদিন ধরে যেহেতু সকালে উঠেই জেঠুর বাড়ি চলে যাচ্ছি, সেই জন্য জামা কাপড় বের করা হচ্ছে। আর রাত্রে আসার পর সেভাবে ওগুলোকে গুছিয়েও রাখা হচ্ছিল না, তাই জন্য সবকিছু গুছিয়ে সাজিয়ে নিলাম। আর তারপর বানাতে চলে আসলাম চা। দুধ চা খেতে আমার বেশ ভালো লাগে, তবে লাল চা হলো ইমোশন। আচ্ছা, তোমাদের কোনটা ভালো লাগে? আমার লেবু চা সব থেকে ফেভারিট। দুধ চা ছেড়ে দিতে পারবো, তবে লেবু চা নয়। এরপর চা নিয়ে বসে একটা সন্ধে কাটালাম।